হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি চলে এসেছি বাবুলবোনা মন্দির। তো দেখতে পাচ্ছেন দুর্গাপুজোর মন্দির, খুব সুন্দর একটা থিম তৈরি করেছে। তো তা করতে করতে আমি চলে আসলাম ভিতরের দিকে মন্দিরের। তো এই যে মন্দিরের ভিতরে আমি ঢুকে চারিদিকে দেখছি, তো খুবই সুন্দর করে সাজিয়েছে। আর আপনাদেরকেও দেখালাম আমি মন্দিরটাকে। তো এরপরে অবশ্যই টোটাল সাইটটা দেখাবো। আর তার আগে নতুন কেউ যদি হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো এইটা ফার্স্ট নাম্বার, 1 নম্বর। তো এরপরে আমরা চলে যাবো বিষ্ণুপুর কালীবাড়ির রাস্তায়। তো তা করতে করতেই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর উপরে একখানা বড় ঝাড়বাতি দিয়েছে, তো খুবই সুন্দর লাগছে। আর তার থেকেও সুন্দর লাগছে আমার বাইরের মন্দিরের বাইরের গেট আপটা। অনেক দিন থেকেই এই মন্দিরটা করছে। তো আমরা দেখতেই পাচ্ছেন যে বাইরে দিয়ে চলে এসে আপনাদেরকে মন্দিরের গেট আপটা দেখাচ্ছি। তো খুবই সুন্দর করেছে, যে বলার মতো না। তো বাউলবোনা এই একখানা প্রথম বছর যে খুব সুন্দর করে করেছে প্যান্ডেলটা, দেখার মতো করে, যে চোখ ধাঁধানো যাকে বলে। তো চোখ ধাঁধানোর মতো করে করে দিয়েছে পুরো মন্দিরটাকে, প্যান্ডেলটাকে। তো লোকে অনেকেই দাঁড়িয়ে এখান থেকে রানিং গাড়ি দাঁড়িয়ে দেখছে, কারণ এটা মেন রাস্তার মধ্যে। তো অনেকেই গাড়ি সাইড করে এখন থেকেই দেখা শুরু হয়ে গেছে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখন রাত্রির 12:30 বাজে। তো এরপরে আমরা আস্তে আস্তে আরো মন্দিরগুলোতে যাবো। তো আমরা বেরিয়ে চলে আসলাম, এখন বিষ্ণুপুর কালীবাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমরা মেন রাস্তার মধ্যে আছি, আর পিছনে আমার ভাই আছে। তো আমরা দুই ভাই মিলে একসাথে বেরিয়ে চলে আসলাম আমার এই বাহনটাকে নিয়ে। তো আস্তে আস্তে যেতে গিয়েই সামনে দেখতেই পাচ্ছেন যে টোল ট্যাক্স। তো টোল ট্যাক্সের পার করবো আমরা। তো টোল ট্যাক্স পার করে ঢুকাবো বিষ্ণুপুর কালীবাড়ি। তো আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটা। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এখনো যারা করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, কারণ এরপরে আমরা আরো নিত্য নতুন ব্লগ দেবো। তো তা করতে করতে আমি ঢুকে গেলাম এখন বিষ্ণুপুর কালীবাড়ি। তো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন যে এখানে এই গেটগুলো। তো পুজো পুজো মনে হচ্ছে এবারই, কারণ এতদিন এই দিক দিয়ে যাওয়া আসা করছিলাম, এই লাইটগুলো জ্বলছিল না, ওর জন্য মনে হচ্ছিল না। তবে এখন রাত্রির 12:30 1টা বাজে। তো তা করতে করতেই আমরা এদিক দিয়ে আস্তে আস্তে কালীবাড়ির দিকে যাচ্ছি। তো যেতে যেতেই সামনে লাইটিং অনেক, দেখতেই পাচ্ছেন যে অনেকই লাইটিং এখানে, খুবই সুন্দর লাগছে যে পুরো রাস্তাটাকে আলোয় আলো করে রেখেছে। তো তা করতে করতেই আমরা দুই ভাই একসাথে যাচ্ছি এদিক দিয়ে এই রাস্তাতে বিষ্ণুপুর কালীবাড়ি হয়ে। তো তা করতে করতেই এই সামনে একটা মন্দির। তো এই মন্দিরে আমরা এখন দাঁড়াবো। তো দাঁড়িয়ে দেখবো যে কিরকম ঠাকুর বা প্যান্ডেল আপনাদের কিরকম লাগছে। অবশ্যই চ্যানেলটাকে আমাকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মন্দির অথবা প্যান্ডেলটা কিরকম লাগলো। তো এই আমরা বলতে বলতে চলে এসেছি মন্দিরের কাছে। তারপরে আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢুকছি। তো দেখতে পাচ্ছেন সামনে একটা খুব সুন্দর ড্রয়িং করেছে, মানে সাজিয়ে রেখেছে। তা করতে করতে আমরা আস্তে আস্তে হাঁটতে লেগেছি। আর তার উল্টো দিকেই এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে এটা একটা সেলফি জোন করে দিয়েছে। তো ভিতরে আরো ঢুকছি ভিতরে। তো যত ভিতরে দিয়ে যাচ্ছি তত আরো খুবই সুন্দর লাগছে। তো চারিদিকেই দেখতে পাচ্ছেন। আর এখানে আমি চলে আসলাম, দিয়ে একখানা আয়না দেখতে পেলাম, টুক করে একটু মুখটা দেখে নিলাম আয়নাতে। তো দেখেই আমি চলে গেলাম ভিতরে। তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে সামনেটা সাজিয়ে রেখেছে। দিয়ে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি ভিতরের দিকে। অনেকেই চলে এসছে আজকে থেকে ঠাকুর দেখার জন্য। তো আমি চলে যাচ্ছি ভিতরে। তো খুব সুন্দর করেছে ঠাকুরটা, আপনাদের কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে উপরটা দেখেছেন তো খুব সুন্দর করে ব্লু কালার দিয়ে ভালো করে সাজিয়ে রেখেছে, যে এক কালারের মন্দির ভিতরটা খুবই সুন্দর করেছে। আর উপর তুলো দেওয়া আছে। তো আমি চারিদিকটা ঘুরে দেখালাম আপনাদেরকে। এরপর আমি এখান থেকে বেরিয়ে যাব। তো এখান থেকে বেরিয়ে গিয়ে এরপর আমরা যাব কালীবাড়ি। তো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এদিক দিয়ে। দেখতেই পাচ্ছেন যে আমি বেরিয়ে যাচ্ছি, আমার ভাই টুক করে এখান থেকে একটু আয়নাটা মুখ দেখে বেরিয়ে যাচ্ছে। আর আমি বললাম এদিক দিয়ে বাইরের পথ, আমরা প্রবেশ পথ ওই দিক দিয়ে ঢুকেছিলাম, এটা বাইরের পথ, ওই জন্য আমরা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো ওপরে আমার গাড়িটা রাখা আছে, দেখতে পাচ্ছেন ওপরে গাড়ি আছে। আর এগুলো সব মেন রাস্তার মধ্যেই আমার এই ব্লকগুলো। তো আমি আস্তে করে গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম। তো এই হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ি রোডের দিকে যাচ্ছি। তা করতে করতেই আপনারা হয়তো জানেন বিষ্ণুপুর কালীবাড়ির যে গার্লস স্কুল, সেই গার্লস স্কুলেও বিরাটই একটা বড় পুজো হয়। তো আমরা ওইখানে ঢুকে গেলাম। তো যেতে গিয়ে দেখছি লাইট কম বেশি অনেক কোটাই বন্ধ। আর ভিতরে তা করতে গিয়ে দেখতে গেলাম দুটো দাদা দাঁড়িয়ে আছে। তো ওইভাবেই গেলাম, দেখছি পুরো লাইট অফ
ভিতরের, কারণ আজকে এটা এখনো পর্যন্ত ওপেন হয়নি। ওই জন্য রাস্তার মধ্যে হলুদ কালারের একটা দিয়ে দিয়েছে কাপড় দিয়ে, কারণ এদিক দিয়ে যাওয়া বারণ আছে, ওই জন্য ফিতা দিয়ে দিয়েছে হলুদ কালার দিয়ে। আমরা এখান থেকে দেখেই বাইকটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এই আমরা বেরিয়ে যাচ্ছি এখন বিষ্ণুপুর কালীবাড়ি। এবার মেন যে জায়গা বিষ্ণুপুর কালীবাড়ি মন্দির, তো কালীবাড়ির কালী মন্দিরের ওইখানেই পাশেই বিরাট বড়, এর আগের বছর আপনাদেরকে দেখেছিলাম যে পুজো হয়েছিল, অনেকই বড় ঠাকুর করেছিল। তো তা করতে করতে আমি চলে আসলাম পার্কের মোড়ে। তো এরপরে আরেকটুখানি গেলেই আমরা বিষ্ণুপুর কালীবাড়ির সেই দুর্গা পুজোর জায়গাটা দেখতে পাবো। তো দেখতে এখন আমরা ভোলে বাবাকে পার করলাম। তো তারপরে এই মায়ের মন্দির, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে সামনে খুব সুন্দর করে চারিদিকে দোকান করেছে। আর এই যে এখানে প্যান্ডেলটা দেখছেন, তো এখানে যদি কেউ ভোলে বাবার ফ্রেন্ড হন তো অবশ্যই এই জায়গাটাতে একবার এসে ঘুরে যাবেন, কারণ খুব সুন্দর করেছে। আপনাদেরকে পুরো অবশ্যই দেখাবো। তো দেখতে এখন আমার এই পুরো ব্লগটা। তো আমি গাড়িটা রেখে টুক করে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। আর এই দাদারা অনেক দিন থেকে কাজ করছে এইখানে। আর এই জায়গাটাতে দেখতেই পাচ্ছেন একটা ঝাড়বাতি জ্বালিয়ে রেখেছে, তাতে এত আলো। তো এইগুলো আলো জ্বালাবে, আর এখানে নামটা খুব সুন্দর করে লিখেছে। আর আমরা এদিক দিয়ে ঢুকে যাবো। এর ভিতরে ঠাকুর আছে, তো এখানে তিরপল দিয়ে ঘিরে রেখেছে, কারণ এটা এখনো পর্যন্ত উদ্বোধন করতে পারেনি কেউ বা করেনি। আগামী দিন উদ্বোধন হয়ে যাবে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে সামনে মায়ের মন্দিরটা পুরোটাই ঘিরে রেখেছে একটা কাপড় দিয়ে, আর উপরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর আপনাদেরকে অবশ্যই আমি বলেছিলাম যে এখানে যদি কোনো ভোলে আবার কেউ যদি খুবই ভক্ত হয় তো আপনারা এখানে আসলে খুবই সুন্দর লাগবে আপনাদের, কারণ এই উপরটা টোটালটাই ভোলে আবার পুরো সিনসিনারি দিয়ে তৈরি করেছে। আর এখানে অ্যাটাচ স্টেজ করে দিয়েছে, তো খুবই সুন্দর লাগছে আমার। তো আপনাদের কিরকম লাগলো এই মন্দিরটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার খুবই ভালো লেগেছে এই উপরের এই দৃশ্যটাকে দেখে, কারণ এটা চারিদিকেই ভোলেনাথেরই শুধু ছবি দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে 2-3টে দাদা দাঁড়িয়ে আছে রাত্রেবেলায়, আর কাজের জন্য আছে, এনারা সব ঠিক করছে এখন কাজ। তো এগুলো ঠিক করার পরে কালকে সকালবেলার মধ্যে উদ্বোধন করবে। আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন নিমতলার দিকে। তো আমরা এখানে এসে 2-4 মিনিট দাঁড়িয়েই বেরিয়ে চলে আসলাম রাস্তা দিয়ে নিমতলার উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে এখন নিমতলা চলে যাব। তো নিমতলা গিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে নিমতলার পুজো কিরকম হয়েছে আর এবছর কিরকম বড় করেছে। তা করতে করতেই একটা ছোট্ট মন্দির পার করলাম রাস্তা দিয়ে। তো এই হচ্ছে সামনে লাল সড়কের মোড়টা পার করব দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে লাল সড়ক পার করে বেরিয়ে গেছি, ভাটপাড়া রাস্তায় ঢুকেছি। তো এদিক দিয়ে ভাটপাড়া হয়ে নিমতলা হয়ে আমরা যাব। তো দেখতে এখন আমাদের পুরো ব্লগটা। আর এরপরে নতুন কেউ যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোথাতে আমার ব্লগটা দেখতেন। তো আমি আস্তে আস্তে এভাবে এগিয়ে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে আমরা 2 ভাই যাচ্ছি, আর কেউ নেই রাস্তাতে, কারণ এখন রাত্রির 2টো বাজে। তো এই করতে করতে আমার রাত্রির 2টো বেজে গেছে। আমরা এরপরে নিমতলা যাব। তো নিমতলায় গিয়ে আপনাদেরকে চেষ্টা করব পুরো প্রতিমা আর প্যান্ডেলটা দেখানোর জন্য, কারণ নিমতলাটা খুবই ভিড় হয় সোনাখালীর মোড়ের মাথায়, আপনারা হয়তো জানেন। তো এই করতে করতেই আমরা ভাটপাড়ার মেন গেট দেখতে পেয়ে গেছি। এবছর ভাটপাড়াতে খুবই একটা বড় পুজো করছে না, তো ছোট করেই আপনাদেরকে দেখাবো। তো এই যে আমরা চলে এসেছি, যে সামনে যে মন্দিরটা দেখছেন এই মন্দিরে এবছর পুজো হচ্ছে। ভাটপাড়ার বিরাট বড় বড় পুজো হয়, তবে এবছর খুবই ছোট করে পুজো করছে। আর এই যে মন্দিরে দাদারা আছে সবাই এখনো পর্যন্ত ঠিক করছে, আমরা দাঁড়ালাম না, বেরিয়ে চলে যাচ্ছি। এই ভাটপাড়া মোড় থেকে আমরা এখন বাঁ দিকের দিকে ধরে নিলাম রাস্তা। এরপর থেকে আমরা চলে যাবো এখন সোজা নিমতলার দিকে। তো নিমতলায় গিয়ে তারপর নিমতলা থেকে বাঁ দিকে চলে যাবো সোনাখালী। তো দেখতে এখন পুরো ব্লগটা। আমরা আরো এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে যে নিমতলার দিকে। তো নিমতলা পার করে এখন আমি চলে যাচ্ছি চুনাখালীর দিকে। তো অনেকেই দেখতে পাচ্ছেন যে অ্যাড দিয়েছে এখানে, খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে এবার দুর্গাপুজো, কারণ গোটা রাস্তাতে বুঝতেই পাচ্ছেন যে সারা রাস্তাতে লাইট দিয়ে আছে এবং এদিক দিয়ে সবসময়তেই গাড়ি চলাচল করে। আর এদিক দিয়ে চলে গেলাম আমি মুর্শিদাবাদের রাস্তা দিয়ে, কারণ ওদিক দিয়ে গেট বন্ধ আছে। এদিক দিয়ে মুর্শিদাবাদের রাস্তা দিয়ে তো চলে যাচ্ছি। আর তা করতে করতে এই যে প্যান্ডেল দেখতেই পাচ্ছেন যে প্যান্ডেলের চূড়াটা, তো খুব সুন্দর লাগছে।
আমরা আস্তে আস্তে সামনের দিকে গিয়ে দেখব। তো দেখতে এখন আমার পুরো ব্লগটা। আমি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পুরো রাস্তা নেই, তো আমাকে এখান থেকে এখন ঘুরে যেতে হবে। তো ওই দিক দিয়ে ঘুরে যাব আমি এখন। তো তারপরেই আমরা মন্দির পাবো। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি। তো এইভাবে আগে গিয়ে এই যে এই পাশ দিয়ে ঢুকবো, এই সামনে দিয়ে এখন এই দিক দিয়ে ঢুকে যাবো। দিয়ে সামনে গিয়েই পুরো মাঠটা পাওয়া যাবে। তো মাঠের ওই দিক দিয়ে গেটটা একটা খোলা আছে, এদিক দিয়ে ঢুকে যাচ্ছি আমি। এরপরে মাঠটাতে চলে যাবো। চলে আসলাম মাঠের কাছে। তো এই যে মন্দির, আমাদেরকে দাদা বারণ করলো যে ওইদিকে যেও না, কারণ লাইটের কাজ বাকি আছে, এখনো লাইটের কাজ করছে। তো আমাদেরকে ঢুকতে দিল না ভিতরে, আমরা বেরিয়ে চলে আসলাম। তো আজকের আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্ট করে জানান যে কোথা থেকে দেখছেন আপনারা ব্লগটা। আর পুরো ব্লগটা দেখতে থাকুন, এর পরবর্তী ব্লগের জন্য রেডি থাকুন। তো চলুন, টাটা, বাই বাই। আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করলাম।